হলে এসে পৌঁছে গেছি। পার্কিংটা জবরদস্ত, পুরো গোল বিল্ডিং, মানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড, থার্ড। গিভ মি হাই ফাইভ। অনেকদিন পর মুভি টাইম। মাই আর হ্যাঁ তাই কেমনে জানলা? হ্যাঁ গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমিতাস ডেইলি রোজ। তোমরা সবাই কেমন আছো? হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আজকের সকালবেলা আজকে উঠিনি, কি বলবো, আজকে অনেক দেরি করে উঠেছি। না তোমাদের বলবো না কটার সময় উঠেছি, অনেক দেরি করে উঠেছি কারণ আজকে আমার বর অফিস যায়নি, তো বললো লাঞ্চ ওই বানাবে। তো আমি পুরো রেস্ট মানে বলতে একটু কিচেন থেকে এটলিস্ট আরাম পাবো, আর ব্রেকফাস্ট তো বানাতেই হবে, তাই ভাবলাম একটু দেরি করে উঠি। মানে কটার সময় উঠেছি সেটা বলবো না। আর যাই হোক, এখন ব্রেকফাস্ট করবো, চলো গিয়ে দেখাই কি আছে ব্রেকফাস্টে, তারপরে লাঞ্চের কথা দেখা যাবে। ও বলেছে যখন বানাবে, দেখি কি হয় না হয়। আর আজকে আরেকটা জিনিস, আজকে যাচ্ছি মুভি দেখতে ধুরন্ধর। বহুত দিন থেকে ভাবছিলাম ধুরন্ধরটা রিলিজ হওয়ার পর থেকে যাবো, আর অলমোস্ট 4 ইয়ার্স পরে যাচ্ছি সিনেমা হলে। আগে তো প্রত্যেক স্যাটারডে যেতাম, তো ফাইনালি বহুত বছর পরে যাচ্ছি সিনেমা হলে। টিকিট কাটা হয়ে গেছে, বিকালে 4:30টার হলে আর কি টিকিট আছে। তো মেয়েকে রেখে যাব মার ঘরে, তারপরে যাবো আমরা। তো জলদি জলদি যাই, কাজগুলি সারি, তারপর তবে ব্লগটাকে এখানে থেকে স্টার্ট করছি। নিচে গিয়ে দেখো ব্রেকফাস্ট। এখানে একটা পুঁইর ডুগা ছিল গ্রিন কালারে, তোমাদের দেখিয়েছিলাম, দেখাচ্ছি আবার। এই যে গ্রিন কালারের এই পুঁই ডুগাগুলি, এখান থেকে পাতা নিয়ে অনেকবার খেয়েছি। তো দিদিকে বললাম, মানে দিশার মাকে বললাম এটা কাটতে, মানে এত লোভ লাগছে দেখে। আগে আমি একদম খেতাম না পুঁইর ডুগা, বাট বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে আমার বর যেহেতু ভালোবাসে, তাই আমি বানাতে বানাতে নিজেও খাই। আর গ্রিন কালারটা খাইনি, তো দিদি কালকে বললো যে হ্যাঁ কাটলে আমাকে দিবে। তো ফার্স্ট টাইম আমি গ্রিন কালার পুঁইডুগোটা টেস্ট করবো। আর দেখে দেখে না লুভ লাগে, ইচ্ছে করে, মানে বেগুন একটু মিষ্টি কুমড় দিয়ে পুঁইডুগোটা বানাবো, একটু শস্য মানে চচ্চড়ি টাইপের। তো এখন থাক, দিদিকে বলেছি দিলে খাবো, তারপর তোমাদেরকে বলবো কেমন খেতে গ্রিন কালারটা। আমি কোনোদিনও খাইনি, আমি সত্যি বলছি, আমি ফার্স্ট টাইম খাবো। তো যাই নিচে জলদি করে। আজকের ব্রেকফাস্ট হাতে নিয়ে এসে গেলাম, গরম গরম আলুর দম মটর দিয়ে, আর শুকনো রুটিই করলাম, অন্য কিছু আর তেলের বা কিছু পরোটা করিনি। আর ওয়েদারও ভালো, রোদ উঠেছে সুন্দর, বসে বসে করবো আমরা ব্রেকফাস্ট। ওয়েদার এত ভালো, এখন দেখো পুরো রোদ। আর এটাই ভাবছি, এটা যখন ভেঙে যাবে তখন এই রোদ আমার শেষ ঠান্ডার দিনে। আর এদিকে বাপ বেটি বসে কোনো মুখ দেখা। মামা আজকে আমরা কোথায় যাব? ডক্টরের কাছে। আর তুমি দিদি করে থাকবে, আর আমাদের ডক্টরের কাছে আমরা ইনজেকশন লাগাতে যাব, তাই না? ইনজেকশন এভাবে ইনজেকশন দেব না, এভাবে ইনজেকশন। হ্যাঁ, তুমি গেলে কিন্তু তোমাকে ইনজেকশন দিয়ে দিব, ঠিক আছে? এভাবে কিভাবে দেব কোন ইনজেকশনটা? বিস্কুটটাকে টেস্টি নাকি? আচ্ছা সবাইকে বলো গুড আফটারনুন, বলো গুড আফটারনুন। ভালো বল, নট গুড মর্নিং, গুড আফটারনুন। গুড আফটারনুন বলো, বলো। নো 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 নো, স্নান করিয়ে দিয়েছি, ও রেডি, আমি যাব স্নান করতে। হয় মাংসটা বানাও না আজকে প্লিজ, মাংসটা বানাও না। ঠিক আছে হবে, ঠিক আছে হবে না, পরে বলবে না আমি বানাবো না, বানাবা কো না। বলো বসতে বসতে বনি। মামা মাংস খাবি? হ্যাঁ চিকেন খাবে, নট মাংস, চিকেন। চিকেন বল চিকেন। ঠিক আছে তোমরা খেলো, আমি স্নান করে আসি। ঠিক আছে, আমার সব কাজ তো মোটামুটি শেষ, শুধু স্নান করে ঠাকুর দেবো, 12টা বেজেই গেছে। আর এদিকে হলো কথা, আজকে মানে যদি ও বানাতে যায় ফ্রাইড রাইসের মাংস, দেরি হয়ে যাবে, কারণ 3টার মধ্যে বের হতে হবে, মেয়েকে আবার ওদিকে রাখতেও হবে মার ঘরে। তাই বললাম আমি প্লেন বাসমতি রাইস, মানে একটু ফ্রাইড রাইস ঝরঝরা কিছু, একটু প্লেন মানে মাটার পোলাও টাইপের আমি শর্টকাটে যদি পারি বানাবো। আর মাংস আমি করব, ওকে আর দিচ্ছি না, যদিও মাংস বানায় তো ভালো কথা। তো এটাই করছি জলদি জলদি করে, ইচ্ছে ছিল একটু ইয়া করে ঝরঝরা ফ্রাইড রাইস আর মাংস খাওয়ার, বাট দুসরে দিন আজ নেই। তো একটা কোরিয়ার আসছে, পেমেন্ট করা আছে। হ্যাঁ ঠিক আছে, পেমেন্ট করা আছে। ভাবলাম কে পাঠিয়েছে পেমেন্ট করা, মিশো থেকে। ফাইনালি জানলাম দিদিবা পাঠিয়েছে গুনুর জন্য।
একটা জ্যাকেট, তো খুলে দেখি কেমন মনে হচ্ছে, অনেক বড় হবে। খুলে দেখো না, দেখছি দেখছি, চলো দেখি। না না, জ্যাকেটটা দেখো কি সুন্দর এসেছে। এটা হয়েছে কোনো আর, হ্যাঁ আমরা যদি বরফে যাই তখন এটা গুয়াহাটিতে কাম না এটার, গুয়াহাটিতে এত ঠান্ডা নেই। এটা পুরো একদম সিকিম গেলে বরফে কাম আসবে, কিন্তু পুরো ফিটিং সুন্দর হয়েছে। মামাইকে থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ মামাই বলো, খুব সুন্দর হয়েছে। ইস কি খুশি জ্যাকেট পেয়ে। না ঠিক আছে, একটু বড় হইলেই ভালো, ছোট হইলে নেক্সট ইয়ার পড়াতে পারুম না। খুব সুন্দর হয়েছে মাম্মা, দেখি তো, কুচি কুচি কুচি। তাকাও, এবার দেখি, এবার দেখি। ও টুপি, টুপিও আছে সুন্দর, ভালো হয়েছে, সুন্দর। ইসে লাগানো তো, হ্যাঁ দেখি তো বাবা, দেখি দেখি। ই বাবা, ঠিক আছে বলে থ্যাংক ইউ মামাই, মামাই দাও করে দাও। সব কাজ সেরে এসে এদিকে রান্নাও সারলাম, মানে সারলাম কি, ভাত তো হয়ে গেছিলো কখন। তো মাংসটা আজকে ভেবেছিলাম মানে একটু ঝোল ঝোল করবো, ও একটু ঝোলটা মানে কমই ভালোবাসে, তাও দেখো আমি একটু ঝোল ঝোল রেখেছি, আমার ভালো লাগে একটু ঝোল, ও মানে একটু কষাটাই বেশি ভালোবাসে। আর মাংস রেডি, শুধু ধনেপাতা অ্যাড করবো। আমরা কিন্তু মাংসতে ধনেপাতা ছাড়া মাংস খাই না, তো ধনেপাতা মাস্ট। হয়েই গেছে পুরো মশালা, আর এখন শুধু অ্যাড করবো ধনেপাতা, বাস। তারপরে করবো প্লেটিং। তো হাতে লাঞ্চ নিয়ে এসে পড়লাম, আর লাঞ্চে দেখো একদম ঝরঝরা রাইস আর আছে মাংস, মাংকু ভাত আজকে, শুধু মাংকু ভাত আমাদের। তো এবার লাঞ্চটা সারি, তারপরে হব রেডি, বাস। বাজে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি, ও বাইক বের করছে, আর মেয়েকে রেখে যাব। টাইম হচ্ছে 4:30, কিন্তু মানে এটা নতুন হল, যেহেতু আমরা জানি না, ফেন্সিটা 3 নম্বর গেট, চিনি না ভালো করে, তাই একটু জলদি বের হয়েছি, জলদি যাওয়াটাই ভালো, একটু মানে ভালো লাগছে। তো বাস, মা ওদিকে যায় না, দাঁড়ো মাম্মা, ও গেটটা খুলবো। কি হয়েছে? রিংস, ঠিক আছে দেবো তোমাকে রিংস কিনে, তুমি সাইডে যাও, দাঁড়াও, দেবো বলেছি না, তুমি সাইডে যাও। বাইক বের করছে, সরো সরো, সাইড দাও। যাবো বলেছি তো, দেবো বলেছি না, দেবো। এনো এই যে অর্ডারটা, চিপস আছে দুজনের মা, হ্যাঁ গেলাম। মামা আমরা এসে পড়বো ডাক্তারের কাছে থেকে, ঠিক আছে, টাটা। আইগা মা। ওই যে লেফট সাইডে, এটা নতুন হল, ক্যালভিন গোল্ড, ফেন্সি বাজার, গেট নাম্বার 3-তে। এটাতে প্রথমবার আসছি, এটা নাকি নতুন বক্স অফিস। এই যে এন্ট্রি এদিকে, চলো। হলে এসে পৌঁছে গেছি, পার্কিংটা জবরদস্ত, পুরো গোল বিল্ডিং, মানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড, থার্ড, ফোর্থে গিয়ে আমাদের মানে বাইকটা পার্ক করতে দিয়েছে, পুরো ইউনিক থিম করেছে। সেই উঁচুতে আছি, 7th ফ্লোরে হলো মুভি, তো যাই লিফট করে। কোন দিকে দেখায় দেবো, হ্যাঁ ওকে। এই দুইটা ওকে, গিভ মি হাই ফাইভ। অনেকদিন পর মুভি টাইম। মাই তোমার গোল ছিল, আমার ক্যালভিন গোল। তোমার গোল ছিল, কিন্তু আমার ক্যালভিন গোল। আপডেট আপডেট চাই, সবকিছু আপডেট। ওর জন্য আজকে নতুন হল, হ্যাঁ পুরো নতুন হল, নতুনভাবে দেখাচ্ছি। আমিও দেখিনি, মানে আগে এত গিয়েছি, আজকে ফার্স্ট টাইম একটা, মানে ডেফিনেটলি এটা নতুন হল, আর বেশ সুন্দর। মুভি দেখার পর বলবো কেমন। हमें भारी तादाद में आपसे असला बारूद चाहिए, मगर
जाली नहीं, एकदम खालिस। ऐसी बंदूकें जिस पे रूसी अमरीकियों का नाम छिदा हो। বের হয়ে গেছি মুভি দেখে। হোয়াট এ ব্রিলিয়েন্ট মুভি। আর মুভির থেকেও বেশি রণবীর সিং এর অ্যাক্টিং, ও মাই গড, দমদার। টু বি কন্টিনিউড আবার আসছে মার্চে, সেটাও দেখতে আসবো। আলটিমেট আলটিমেট বলেও বোঝাতে পারবো না যে আমাদের দেশের জন্য ওইখানে গিয়ে মানুষরা কি করছে, কি অ্যাক্টিং, কি অ্যাকশন, ভয়ঙ্কর বড় রোমান্টিক খারি ওরে हो जाने রণবীর সিং অবভিয়াসলি। না না সেটা ছিল অক্ষয় খান্না, অক্ষয় খান্না अमेजिंग। फोर्थ फ्लोर না, ও নিচেটা, হ্যাঁ अमेजिंग अमेजिंग। বাস এবার বের হচ্ছি, বাইরে গিয়ে কিছু একটু খাবো, তারপর যাবো মেয়েকে নিয়ে বাড়ি চলে যাবো। হ্যাঁ, এই পার্কিংটা কিন্তু দারুণ। এই একটা পার্কিং দারুণ, গোল 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 করে উঠেছি, এবার গোল গোল করে নামছি। अमेजिंग, কিন্তু এক্সপেরিয়েন্স, মজা লাগছে এটা। মানে পার্ক বিল্ডিং এর ভিতরে ঘুরছি আমরা বাইক। তো ওখান থেকে বের হয়ে সোজা আসলাম পল্টন বাজার। তো পল্টন বাজারে তালুকদার চাট হাউসে ঢুকলাম অনেক দিন পর। আমরা এমনিতেই এখানে খেতে থেকে তোমরা জানো, ব্লগে বলি, কিন্তু এটা ধীরেনপাড়া থেকে খাই, পল্টন বাজার থেকে না। আর দুটো আলাদা, টেস্টও ডিফারেন্স অনেক, রাত আর দিনের টেস্ট। এখানে টেস্টটা যা আমি বুঝলাম, এখান থেকে আমার ওটা বেশি টেস্টি লাগে। তোমরাও নিশ্চয়ই ধীরেনপাড়া তালুকদারটা ট্রাই করো, ওটা বেশি ভালো লাগবে। যাই হোক, এখান থেকে কী নিলাম চলো দেখাই। ফিশ ফিঙ্গারও নিয়ে নিলাম চিকেনের সাথে। এটা আমার, তুমি কি মাটন নাই তো? মাটন চপ, চিকেন চপও নাই, ওই কলদিলের আছে নাকি? আচ্ছা দেখো তাইলে। আমি এই দুটো নিচ্ছি, ফিশ ফিঙ্গার, ভেটকি মাছের ফিশ ফিঙ্গার আর চিকেন ললিপপ। নাও তোমারটা নিয়ে নাও। তো ওখান থেকে তো বের হয়ে এসে গেছি, আর ঘষে ঢুকলাম চা খেতে। চা না খেলে ভালো লাগে না কিছু। যতবারই আসি এখানে ঘষে এসে একবার হলেও চা খাই। খাইবা মালাই চমচম? ও মালাই চমচম কোনটা ভাই? এটা এটা নিচেরটা না আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমাদের নাও। তুমি এটা নাও, আমি গুড়ের রসগোল্লা খাবো আর চা খাবো সাথে, বাস। আর হ্যাঁ তাই? কেমনে জানলা? হ্যাঁ ক্যামেরা খুব ভালো সত্যি। এইটাও একটা নিয়ে নিলাম, দেখে বহুত সুন্দর লাগছিল, ভীষণ সুন্দর লাগছে, ভাবলাম নিয়ে খেয়ে দেখি। আমরা এমনি মিষ্টি পাগল। কি যারা জানে। আর এখানে চা কেমন বলো তো? এক নম্বর এখানে চা, একদম সত্যি বলছে, এখানে চা দারুণ। আমি যতবারই আসি ঘোষের এখানে এসে চা খাই, আর মিষ্টিও খুব ভালো। তো দারুণ খেলাম, প্রত্যেকবারই ভাবি কিছু খাবো না, ডাইটিং করবো। মিষ্টিও খেলাম আর ওইদিকে অয়েলিও খেয়েছি। এবার আর কিছু না, ওটা যাবো মেয়েকে নিয়ে, না 11:30 বেজেই গেছে। আর বাইরে না হালকা হালকা ঠান্ডাও লাগে, মাঝে মাঝে একটু ইচ্ছা করে একা একা দাঁড়াই। বাট মেয়ে আছে, ওকে আবার ভাতও খাওয়ানো। চলো, তারপর ওখান থেকে আমরা সোজা চলে গেলাম বাড়ি মেয়েকে নিয়ে। আর আজকের ব্লগটা এইটুকুই। হোপফুলি ইউ লাইক মাই ভিডিও। ইফ ইউ লাইক প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজকের জন্য বাই বাই।